আমি আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। আগামীতে আপনারা মুক্তিযোদ্ধা হন, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন, আমাদের দুঃখ নাই, কিন্তু এইভাবে অসম ভুলভাল আপনারা বলবেন না। মান স্পিকার, বিরোধী দলের যে সদস্যের কথা বলেছেন যে উনি জন্ম হয়েছে অনেক পরে, তিনি নিজেই তার ভুল সংশোধন করেছেন। তার পিতা এখনো জীবিত আছেন এবং তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে তিনি কথাটি বলেছেন। মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য মান স্পিকার প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হয়। এখানে বিরোধী দল আলোচনা করে পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভ এইসব আলোচনা করে। তাদের মানব সম্পদে পরিণত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 2,558 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা গত বছরের থেকে 762 কোটি টাকা বেশি। মান স্পিকার, এছাড়া স্টার্টআপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তাদের উৎসাহ দানের ব্যবস্থা করা হচ্ছে মান স্পিকার। এবং 9 বছরের জন্য আগামী ভ্যাট প্রথা তুলে দেওয়া হয়েছে তরুণদের এই স্টার্টআপে। মান স্পিকার, তরুণ পেশাজীবীদের জন্য করমুক্ত আয় সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 4.5 লাখ করা হয়েছে। মান স্পিকার, স্বাস্থ্যই সম্পদ, অথচ বাংলাদেশের জনগণ অসুখ, হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা নিয়ে যার পণ্যায় অসুখে থাকে। বিএনপি সরকার 2026-27 অর্থ বছরে আগের অর্থ বছরের দ্বিগুণ প্রায় 69,409 কোটি টাকা বরাদ্দ রেখেছেন, যা জিডিপির 1.01%। মান স্পিকার, স্বাস্থ্য খাতে সার্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে প্রতিরোধ কেন্দ্রিক ব্যবস্থা রূপান্তর করা, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কর্মসূচি জোরদার করা এই বাজেটের লক্ষ্য। মান স্পিকার, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী ও 5,000 চিকিৎসক এই 1 বছরে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মান স্পিকার, যার 80% নারী। এটাই হচ্ছে আমাদের জন্য, সমস্ত নারী সমাজের জন্য অত্যন্ত আনন্দের কথা। মান স্পিকার, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য চাই চৌকস, দক্ষ, সাহসী ও সুশিক্ষিত বাহিনী। বর্তমান বিশ্বায়নের যুগে শত্রুর মোকাবেলা করে মাতৃভূমিকে রক্ষা করতে হলে উন্নত যুদ্ধের সরঞ্জাম আর তার প্রতিরক্ষা খাতে বড় অর্থ বরাদ্দ দেওয়া একান্তই দরকার। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই খাতে 42,291 কোটি টাকা বরাদ্দ করেছে। মাননীয় স্পিকার, বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। ধন্যবাদ। মান স্পিকার, আমি আসলে বলতে চাই, আমি জামালপুরের মেয়ে, আমি নকশিকাথার এলাকার মেয়ে, আমি ব্রহ্মপুত্র নদের এলাকার মেয়ে এবং আমি সবজির এলাকার মেয়ে। অথচ আপনি জানেন মান স্পিকার, আমাদের যখন মৌসুম আসে তখন সবজি উৎপাদন যা হয় সেটা রক্ষণাবেক্ষণ করতে পারি না। আপনার মাধ্যমে আমি চাই আজকের অর্থমন্ত্রী উনি যেন হিমাগার তৈরির ব্যবস্থা করেন আমাদের এলাকায়, যেটা সারা বাংলাদেশে পরবর্তীতে কাজে লাগবে। মান স্পিকার, আমি আর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে গত মহান জাতীয় সংসদে আপনার একজন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু কথা বলেছিল, আমি সেই কথা বলতে চাই। মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য মান স্পিকার প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হয়। এখানে বিরোধী দল আলোচনা করে পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভ এইসব আলোচনা করে এবং আরো আলোচনা করে কার বাবা দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই মান স্পিকার, যিনি সংসদ সদস্য বলেছেন উনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, অথচ উনার জন্ম হয়েছে 1981 সালে, 10 বছর পরে জন্ম হয়েছে। আমি আপনার মাধ্যমে জানতে চাই, মায়ের গর্ভে থাকা ভ্রূণ কি 10 বছর কারো পেটে থাকে? মান স্পিকার, আমি শুধু এই কথাটা বলতে চাই, মুক্তিযোদ্ধাই যে হতে হবে সংসদ সদস্য হওয়ার জন্য এটা কোনো কথা না। সংসদ সদস্য হওয়ার জন্য জনগণের জন্য কাজ করলেই হয়। সেইখানে এই মহান জাতীয় সংসদে অসত্য কথা বলার কোনো জায়গা থাকতে পারে না। মান স্পিকার, তাই আমি বলছি আগামীতে আপনারা মুক্তিযোদ্ধা হন, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন, আমাদের দুঃখ নাই, কিন্তু এইভাবে অসম ভুলভাল আপনারা বলবেন না। মান স্পিকার, আমি জামালপুরের নকশিকাথার কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে জামালপুরের নকশিকাথা সমগ্র বিশ্বে পরিচিত এবং সেই নকশিকাথা যাতে আগামীতে আরো ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য
ধন্যবাদ মাননীয় সদস্য। বিরোধী দলের যে সদস্যের কথা বলেছেন যে উনি জন্ম হয়েছে অনেক পরে, তিনি নিজেই তার ভুল সংশোধন করেছেন। তার পিতা এখনো জীবিত আছেন এবং তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে তিনি কথাটি বলেছেন। আরও একজন সদস্য এই সম্বন্ধে বক্তব্য রেখেছেন। ভুলক্রমে ভুল হতেই পারে, এটি ইচ্ছাকৃত ভুল নয়।